আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি। তো শুরু করছি। আল্লাহর বিধান পরিপূর্ণভাবে কায়েম করতে চাইলে আসলে ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প নাই, এবং ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে পারবেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন, সুদ বন্ধ করতে পারবেন, ন্যায় বিচার, অপরাধের ইসলামী শাস্তিগুলো প্রচলন করা সম্ভব হবে, জেনা, ব্যভিচার, সমকামিতার শাস্তি বাস্তবায়ন করা যাবে। তো এরকম আরও অনেক কিছুই কিন্তু সম্ভব ইসলামিক রাষ্ট্র হলে। তো ইসলাম তো শুধুমাত্র ব্যক্তিগত আমলে সীমাবদ্ধ না, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে একটা পাপে পরিপূর্ণ জাতিকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসলেন, আমরা আজকে সেটাই আলোচনা করব। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেবল একজন নবী বা ধর্মপুরুষ ছিলেন সেটা না, তিনি একজন মহান নেতা এবং সফল রাষ্ট্রনায়কও ছিলেন। মাত্র 23 বছরের নবুয়তি জীবনে তিনি একটা পরিপূর্ণ একটা ইসলামিক রাষ্ট্র উপহার দিয়েছিলেন। এটা আমাদের জন্য একটা বিশাল বড় উদাহরণ। এত অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র গঠন করা, ইসলামিক রাষ্ট্র গঠন করা, এটা আসলে মানে চিন্তারও বাইরে, মানে এত অল্প সময়ের মধ্যে। তো তিনি একটা বৈরী পরিবেশকে, এবং তিনি যে আরবের যে তৎকালীন যে পরিবেশটা ছিল সেটা আমরা সবাই কম বেশি জানি যে খুবই বিপরীত একটা পরিবেশ ছিল। এরকম একটা পরিবেশকে তিনি একটা আদর্শ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। নবুয়ত লাভের পর থেকেই তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা শুরু করেছিলেন। তো মক্কার সংকটময় দিনগুলোতেও সে প্রচেষ্টা অব্যাহত ছিল। এখন ইসলামিক রাষ্ট্র সে গঠন করেছেন কিন্তু তার নবুয়ত প্রাপ্তির পরে। তো তার কর্মসূচি মক্কা এবং মদিনা, দুই রকম ছিল। আমরা সেটা আজকে একটু তুলে ধরবো যে মক্কায় তিনি কিভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করেছিলেন এবং মদিনায় কিভাবে পরিচালনা করেছিলেন। তো প্রথমে আমরা মক্কায় উনি কিভাবে এটা করেছেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তা আদর্শ রাষ্ট্র গঠনের পাক প্রস্তুতি হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে কর্মসূচি করেছিলেন, তিনটা যে কর্মসূচি ছিল প্রধান, সেটা একটা হলো যে মানসিক গঠন, একটা হলো সামাজিক গঠন, আর একটা হলো অস্তিত্বের জানান দেওয়া। আচ্ছা, মানসিক গঠন বলতে কি বোঝাচ্ছে আমি সেটা এবার ক্লিয়ার করছি যে মক্কায় ওনার কার্যক্রমটা কীরকম ছিল। তো ইসলাম আগমনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের মানসিক গঠনে গিয়ে মনোযোগী হন, কারণ মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সম্পূর্ণ বিপরীত ছিল। মানুষকে তো আগে তৈরি করতে হবে, মানুষের চিন্তা ভাবনায় তো আগে পরিবর্তন আনতে হবে। মানুষের চিন্তা ভাবনায় যদি পরিবর্তন না আসে তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। তো তিনি তা সম্পূর্ণ করেন ইমানের দৃঢ়তা, ইবাদত তথা আল্লাহর আনুগত্য ও রুহুনিয়া তথা আল্লাহর নৈকট্য লাভের দীক্ষাদানের মাধ্যমে। কালেমার দাওয়াত তিনি দিয়েছেন সর্বপ্রথম। তো তিনি শিরকের বিপরীতে তাওহীদ, প্রবৃত্তির অনুসরণের বিপরীতে আল্লাহর আনুগত্য এবং পার্থিব মোহের বিপরীতে আল্লাহর নৈকট্যের শিক্ষা দেন। যে সর্বপ্রথম তিনি আসলে কালেমার দাওয়াত দিয়েছিলেন। তো ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাজ ইউ সো ইউ রিপ, যে যাহা বুনবে তাহাই ফলবে। তা আপনি যদি জমিতে ধান বীজ বপন করেন তাহলে কিন্তু ধানই ফলবে, আবার আমের চারা রোপণ করলে আমই ফলবে। তেমনি আপনার হৃদয়ে যদি ইমানের বীজ বপন করেন তাহলে আপনার চিন্তা চেতনায়, কর্মে
জীবনযাপনে, জীবনের লক্ষ্য পূরণে কিন্তু সেটার প্রতিফলন দেখা যাবে। এবং সেই ইমানের বীজটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি আমাদের রব, আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের হুকুমদাতা, আমাদের বিধানদাতা, দুনিয়া এবং আখিরাতের একচ্ছত্র মালিক, উদ্ধারকারী। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী এবং রাসূল, আমাদের নেতা, আমাদের মডেল, আমাদের পথপ্রদর্শক। এই ইমানের শক্তি যার যত মজবুত, সে কিন্তু তত বেশি আল্লাহর প্রতি আনুগত্যশীল। মানুষের কর্মের প্রতিফলনই আসবে তার ইমানের দৃঢ়তার উপরে। যার ইমান যত মজবুত, তার আমলও ঠিক সেরকম। যার ইমান দুর্বল, তার আমলও কিন্তু দুর্বল। কাজে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন না হলে ইসলামী রাষ্ট্র গঠন আসলে সম্ভব না। এই জন্য দিন প্রচারে কাজ করা খুব বেশি জরুরি। এবং মানুষ যখন বুঝবে যে এই দুনিয়া একটা ক্ষণস্থায়ী জীবন এবং পরকালে আমাদের আল্লাহর কাছে আমাদের কর্মের জবাবদিহি করতে হবে, তখন মানুষ চাইবে এমন একজন দেশ শাসক হোক যে আল্লাহর বিধান অনুযায়ী, অর্থাৎ কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করবে। হ্যাঁ, এই চিন্তা ভাবনাটা কিন্তু তখনই আসবে। আমার যদি চিন্তা ভাবনার মধ্যে থাকে দুনিয়ার ভোগবিলাস, তাহলে আমি কখনোই চাবো না যে একজন ইসলামী লোক দেশ পরিচালনা করুক। তো তাফসিরবিদরা বলেন যে মক্কায় অবতীর্ণ সূরাগুলোতে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর বর্ণনা তুলনামূলকভাবে বেশি এসেছে। তো বস্তুত এসব বর্ণনা মক্কার চলমান অত্যাচার এবং নিপীড়নের মুখে মুসলমানদের মনোবল অটুট রাখতে সাহায্য করেছে এবং তাদের সুন্দর ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী করেছে। কেননা এসব ঘটনায় জালিমদের পতন এবং মুমিনের বিজয় এবং মুমিনের প্রতি অত্যাচারের নানা চিত্র তুলে ধরা হয়েছে। যে একটা বিপরীত পরিবেশে দিন প্রচারে কাজ করা, এটা কিন্তু অত সহজ না। যেখানে পুরা স্রোতের বিপরীতে আপনি যখন মানুষকে আহ্বান করবেন, তখন কিন্তু সেখানে অনেক বাধা আসবে, অনেক মানুষের কথা শুনতে হবে। এবং তখনকার সময় তো তাদেরকে বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয়েছে, তাদেরকে সরাসরি নির্যাতন করা হতো। হ্যাঁ, যারা ওই ঘটনাগুলো পড়েছেন তারা সবাই কম বেশি জানেন যে তাদেরকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। হ্যাঁ, মানসিক, শারীরিক। কারণ তখন চারদিকে মূর্তি পূজা, মদ্যপান, হত্যা, লুণ্ঠন, একটা আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। এবং ইমানদারদের পক্ষে দিন প্রচার করাটা খুবই কষ্টের ছিল। এবং তারা বারবার মনোবল হারিয়ে ফেলতো, ধৈর্য হারা হয়ে যেত। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু অনেক সময় হতাশ হয়ে যেতেন। এবং তখন আল্লাহ তাআলা কিন্তু ওই কোরআনের মাধ্যমেই অতীতের ঘটনাগুলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। যে এর আগে আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল, মুসা ফেরাউনের ঘটনা ইত্যাদি বহু ঘটনা তুলে ধরেছেন। এবং আল্লাহ তাআলা তখন বুঝিয়েছেন। এবং সূরা কাহাফেও যে 3 যুবক তার ঈমান রক্ষার জন্য যে দেশ ত্যাগ করেছিল, সেই ঘটনাও কিন্তু বলেছেন। এটা বলার উদ্দেশ্য একটা, যাতে ঈমানদাররা মনোবল না হারায়। কারণ অতীতের সমস্ত ঘটনায় যারাই জালেম ছিল, যারাই অত্যাচারী ছিল, তারা কিন্তু সময়ের স্রোতে হারিয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং পরিশেষে কিন্তু ঈমানদাররাই বিজয়ী হয়েছে। ইসলামের বিজয় সবসময় কিন্তু হয়েছে। কাজে এই ঘটনাগুলো বলার উদ্দেশ্যই ছিল যে ঈমানদাররা যেন তাদের ঈমানটাকে মজবুত রাখে। তাহলে এর জন্য আমাদের কি দরকার? আমাদের আসলে বেশি বেশি কোরআন পড়া এবং কোরআনের বাণী মানুষের কাছে প্রচার করাটাও খুব জরুরি। হ্যাঁ, তাহলে আমরাও কিন্তু এই মনোবলটা পাবো কোরআন থেকেই। হ্যাঁ, আমরা আমাদের শক্তিটাও কিন্তু পাবো কোরআন থেকে। আমরা যখন কোরআন চর্চা করব, কোরআন অনুধাবন করার চেষ্টা করব, তখন কিন্তু আমরাও দিনের কাজে তখন শক্তি পাবো যে হ্যাঁ, আমরাও করতে পারবো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এই কাজটাই করেছেন। মানুষকে মানসিক গঠনের মাধ্যমে, তাদের চিন্তা চেতনার পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা কিন্তু বেড়েছে। এটা কিন্তু একদিনে হয় নাই। এর জন্য তাকে এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। তো এটা গেল একটা কর্মসূচি, মানুষ তৈরি করা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সামাজিক গঠন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলাম গ্রহণকারী মুসলমানদের নিয়ে একটা সমাজ বা একটা কমিউনিটি গঠন করেন। তিনি মক্কার মুসলমানদের মধ্যে এই বিশ্বাস স্থাপন করেন যে একই সমাজে বসবাস করলেও মুসলমানরা স্বতন্ত্র সম্প্রদায়, তারা ঈমান এবং ইসলামের সুতায় বাঁধা।
বিপরীতে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না তাদের সঙ্গে মুসলমানরা সম্পর্কহীন। মুসলমানরা পরস্পরের সহযোগী এবং আশ্রয়দাতা। তারা যথাসম্ভব সঙ্ঘবদ্ধ থাকবে, তারা পরস্পরকে দিন পালনে সাহায্য করবে এবং মুশরিকদের অত্যাচার থেকে রক্ষা করবে। গোপন অথচ পৃথক স্বতন্ত্র সামাজিক মূল্যবোধ জাতি হিসেবে মুসলমানদের আত্মপ্রকাশ সহজ করেছিল। আচ্ছা, আমি যখন মানুষ গঠন করলাম, এরপরে একই চিন্তাধারার একই শক্তিতে যারা আছে তারা একত্রিত থাকা। এবং কোরআনেও কিন্তু এই কথা বারবার বলছে যে তোমরা জমায়েতবদ্ধভাবে থাকো, একত্রিত থাকো। কারণ একত্রিত থাকলে একটা শক্তি, হ্যাঁ, একসাথে যখন আপনি কিছু মুভ করবেন তখন কিন্তু সেটা অনেক বেশি কার্যকরী হয়। আপনি যখন একা একা মুভ করবেন সেটা কিন্তু কঠিন হয়। তো যখন আমার একই সমমনা সম্পন্ন মানুষ তৈরি হলো, তখন তাদের একসাথে সঙ্ঘবদ্ধ থাকা, বিপদ আপদে একজন আরেকজনকে সাহায্য করা, এগিয়ে যাওয়া, এভাবে তাদের মধ্যে বন্ধনটাকে দৃঢ় করা। কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে এই জিনিসের খুবই অভাব। যে একই চিন্তা চেতনা বিশ্বাসী মানুষের মধ্যে বন্ধন দেখা যায় যে যার মতো একটু বিচ্ছিন্নভাবেই থাকে আসলে। তাহলে সঙ্ঘবদ্ধ না হলে কিন্তু আসলে বড় কোনো কাজ করা সম্ভব না। এবং মুসলমানরা একে অপরের বিপদে এগিয়ে যাবে। আমার ভাইয়ের গায়ে আঘাত লাগা মানে আমার গায়েও আঘাত লাগা, এটা কিন্তু ভাবতে হবে। এবং এটা যদি আমরা ভাবতে না পারি তাহলে কিন্তু পরিবর্তন আসা সম্ভব না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি যে ওর গায়ে আগুন লাগছে, আমার কি, আমার তো লাগে নাই। কিন্তু না, 2 দিন পরে কিন্তু আমার গায়ে ওইটা লাগবে। হ্যাঁ, এই চিন্তাটা করতে হবে। কাজেই মুসলমানদের উচিত যে পারস্পরিক হিংসা, অহংকার, গর্ব, আমিত্ব এসব ত্যাগ করে একে অপরের সমালোচনা না করে, দোষ ত্রুটি অন্বেষণ না করে একটা সংঘবদ্ধ একটা সামাজিক জীবনযাপন করা। তো এইটা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ছিল তার দ্বিতীয় কার্যক্রম। এরপরে সেটা হলো যে অস্তিত্বের জানান দেওয়া। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 3 বছর অতিক্রান্ত হওয়ার পর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। তিনি প্রাথমিকভাবে মক্কার ভেতরে দাওয়াত দিলেও ধীরে ধীরে দাওয়াতের পরিধি মক্কার বাইরেও বিস্তৃত হতে থাকে। এবং তিনি এই সময় হজ মৌসুমে মক্কায় আগমনকারী হাজিদের মধ্যে, তারপরে আরবের বিখ্যাত মেলাগুলোতে এবং তায়েফ সহ মক্কার নিকটবর্তী গোত্রগুলোর কাছে ইসলামের দাওয়াত নিয়ে হাজির হন। এবং এর ফলে মক্কার বাইরে যেমন ইসলামের আহ্বান পৌঁছে যায়, তেমনি স্থানীয় নেতৃত্ব এবং শক্তিগুলো ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব সম্পর্কে অবগত হয়, যা পরবর্তী সময় মদিনা রাষ্ট্রের রাজনৈতিক স্বীকৃতি লাভে সহায়ক হয়েছিল। যে একটা কথা আছে যে না কাঁদলে কিন্তু মাও দুধ দেয় না, অর্থাৎ আওয়াজ না তুললে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। যে সেজন্য হকের কথা বা ন্যায়ের কথা এগুলো আসলে বলতে হবে। হ্যাঁ, এবং এর জন্য কী করতে হবে, যে হিকমত অবলম্বন করতে হবে, সময় সুযোগ কাজে লাগাতে হবে। শুধু আমি যদি ঘরে বসে তসবিহ পড়ি তাহলে কিন্তু ইসলামের বিজয় আসবে না। মানুষকে দিনের আহ্বান করতে হবে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। তারপরে এই যে আত্মীয়র সাথে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে। সবাই যদি যার যার আত্মীয়কে, প্রতিবেশীকে ইসলামের দাওয়াত দেয়, সঠিকভাবে দেয়, তাহলেও কিন্তু ইসলামের অনেক প্রসার হয় এবং মানুষের চিন্তা ভাবনারও কিন্তু একটা পরিবর্তন আসে। তো বর্তমানে আমাদের জাতীয় সম্পর্ক এটা খুবই খারাপ, কারো সাথে কারো কোনো যোগাযোগ নাই। কাজে সামাজিক সম্পর্ক উন্নয়ন করতে হবে, যে কোনো বড় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এবং হিকমতের সাথে দ্বীনের দাওয়াত দিতে হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামে মক্কার শুরুর দিকে তখন কিন্তু গোপনে দাওয়াতি কাজগুলো করতেন, কারণ তখন চারদিকে পুরাটাই বিপরীত পরিবেশ ছিল। তার পক্ষে প্রকাশ্যে ডাক ঢোল পিটে কিন্তু করা সম্ভব ছিল না। প্রকাশ্যে নামাজও উনি পড়তেন না, নামাজও পড়তেন গোপনে। এখনও কিন্তু দেখবেন যে মক্কা মদিনাতে কিন্তু যে জোহর আসরের নামাজে কিন্তু ওই যে তেলাওয়াতগুলা জোরে জোরে তেলাওয়াত, সেই ধারাবাহিকতাটা এখনও রয়ে গিয়েছে। হ্যাঁ, তো প্রকাশ্যে উনি দাওয়াত দেওয়া শুরু করলেন কখন থেকে, যখন ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন কিন্তু তার শক্তি অনেক বেড়ে গেল এবং তখনই কিন্তু প্রকাশ্যে এই নামাজ পড়া, প্রকাশ্যে দাওয়াতি কাজ করে, এগুলো কিন্তু তখন থেকে শুরু হয়। কাজে এই যে নিজেদের অবস্থান, এটাও কিন্তু মানুষকে জানান দিতে হবে। এটা যদি জানান না দেয় তাহলে তো মানুষ বুঝবে যে ইসলাম খুব দুর্বল, মুসলমানরা খুব দুর্বল, এরা কথা বলতে জানে না, এদের সাহস না, এরা ভীরু, এরা কাপুরুষ, এটা মনে করবে। কিন্তু
নিজেদের অস্তিত্বে জানান দিতে হবে যে না আমাদেরও শক্তি আছে, আমরাও পারি। এই যে কিছুদিন আগে যেমন এই যে ইসরায়েলে যে অ্যাটাকটা হলো, ইরান থেকে করলো, হ্যাঁ তারা তো যা ইচ্ছা তাই করতেছিল। যে ইরান যে একটা উদ্যোগ নিল, তার শক্তি নিয়ে সে কিন্তু ঠিকই ঝাঁপিয়ে পড়লো, তার অস্তিত্বে সে কিন্তু জানান দিল যে আমরা কোনো অংশে কম না। তার আশেপাশে কিন্তু আরও অনেক মুসলিম কান্ট্রি আছে, তারাও তো পারতো, তারা কিন্তু চুপ করে আছে, তারা কিন্তু কিছুই করতেছে না। সৌদি আরব চুপ করে আছে, তারা কিছুই করতেছে না। এদিকে এতে যারা তারা যা খুশি তাই করে যাচ্ছে, তাদের কোনো আওয়াজ নাই। কাজে আমাদের এই নিজেদের অবস্থান এটাও মানুষের কাছে তুলে ধরতে হবে যে আমাদেরও শক্তি আছে। যার ভিতরে ইমানের শক্তি আছে তার তো সবচেয়ে বড় শক্তি, তার শক্তির কাছে তো সবাই তুচ্ছ। হ্যাঁ, কারণ তার তো কোনো ভয় নাই, তার তো দুনিয়াতেও ভয় নেই, আখেরাতেও ভয় নাই, তো সে তো উভয় জায়গায় তার সফলতা। কাজে একজন প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন ব্যক্তি মানে কখনো ভীরু এবং কাপুরুষ হতে পারে না, তাদের সবসময় একজন কাফের মুশরিকের থেকে শক্তি অনেক বেশি। তো যাই হোক, মক্কায় তার কর্মসূচিটা ছিল এরকম। এরপর আমরা মদিনায় তার কর্মসূচি কী ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইসলামী রাষ্ট্র গঠন ও তার বিকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছিলেন। এর ভিতরে আমরা 6টা কর্মসূচি তুলে ধরব। আচ্ছা, মদিনায় কিন্তু ওনার ইসলাম প্রসারের কাজটা আগে হয়েছে। হ্যাঁ, কারণ মক্কা থেকে কিন্তু ওনাকে হিজরত করতে হয়েছিল মদিনায়। কাজে মদিনার কিন্তু তার পরিবেশটা তার কিছুটা অনুকূলে ছিল, মক্কার মতো অতটা প্রতিকূল অবস্থা ছিল না। কারণ মদিনার মানুষ তাকে মানে সাদরে গ্রহণ করেছিল। কাজে সেখানে তার কর্মসূচিগুলো কীরকম আসছে, এবং কোরআনে বিভিন্ন যে আইন বিধান এগুলা কিন্তু সব মানে মাদানী সূরাতে পাওয়া যায়, বিভিন্ন মাসালা। হ্যাঁ, যে ইসলামিক জীবনযাপন কীরকম হবে, এবং মক্কার সূরাগুলাতে কিন্তু বেশিরভাগ তৌহিদের, আল্লাহর একত্ববাদের ঘোষণা এটাই বেশি আসছে, আখেরাতের শাস্তির কথা এগুলা বেশি আসছে। তো মদিনায় তার যে কর্মসূচি ছিল সেটা একটা হলো, প্রথম যেটা সেটা হলো যে মসজিদ ভিত্তিক সমাজ গঠন। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করার পর সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন, এবং এই মসজিদই ছিল মুসলমানদের সব কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ইবাদত বন্দিগি, দ্বীনি শিক্ষা, সামাজিক কল্যাণ, সালিশ বিচারসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মসজিদেই গ্রহণ করা হতো। তো মসজিদ মূলত মুসলিম সমাজকে একমুখী করেছিল, তাদেরকে একক নেতৃত্বের অধীনে একতাবদ্ধ করেছিল, এবং তাদের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তুলেছিল। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যেত উনি যেখানেই যেতেন সেখানে একটা মসজিদ নির্মাণ করতেন। হ্যাঁ, মসজিদ মানে তখনকার মানে সব কিছু ছিল মসজিদকে ঘিরেই, সব কিছু একটা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। এবং সুলতান সুলেমান, আপনারা যদি কেউ দেখে থাকেন সেই সিরিয়ালেও কিন্তু মানে আমি দেখেছিলাম যে তখনও কিন্তু মুসলিম শাসন যখন চলতো সারা বিশ্বে, সেখানেও কিন্তু ওই মসজিদ কেন্দ্রিক ব্যবস্থাটা ছিল, বিচার ব্যবস্থা ছিল, এবং ছোট ছোট বিচার ফয়সালা এটা কিন্তু মসজিদেই হতো। এবং ব্রিটিশ প্রতিনিধিরা তখন সুলেমানের শাসন ব্যবস্থা দেখে অবাক হয়েছিল, যে যেখানে তাদের এক দেশে একটা মামলা ফয়সালা করতে বছরের পর বছর লেগে যেত, সেখানে খুব অল্প সময়ে মসজিদে কিন্তু আলেমগণ মামলা নিষ্পত্তি করতেন। তা আমাদের মসজিদ হয়ে গেছে আসলে শুধুমাত্র সেজদা দেওয়ার জায়গা, কোনো রকমে যে শুধু আজান দিলে নামাজে সেজদাটা দিয়ে বাস চলে আসি। অথচ মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হলে কিন্তু সামাজিক বিশৃঙ্খলা দূর হয়ে যেত, এবং একটা এলাকার একটা মসজিদ হবে সে এলাকার একটা কমিউনিটি প্লেস, অর্থাৎ ওই এলাকার যাবতীয় সব কিছু, ছোটোখাটো সমস্যা বিচার সব কিছু মসজিদে হবে। হ্যাঁ, সেখানে শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় হবে তো অবশ্যই, এবং তার পাশাপাশি এই মসজিদে একটা কমিটি থাকবে, সে কমিটি এলাকার মানুষ তারা নির্বাচিত হবে, যাদের কিনা কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকবে, পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও থাকবে, এবং এলাকার ছোটোখাটো সমস্যা বিচার ফয়সালা এগুলো এখানে নিষ্পত্তি হবে। ইভেন এখানে একটা মানে কমিউনিটি প্লেসও হতে পারে। হ্যাঁ, বিয়ে শাদিরও থাকতে পারে, যে মুসলিম নিয়ম অনুযায়ী সেখানে বিয়ে শাদি হওয়া। হ্যাঁ, তাতে কী হবে যে এলাকার মানুষের মধ্যে একটা পারস্পরিক বন্ধন কিন্তু দৃঢ় হবে, এবং মুসলিম একটা কমিউনিটি শক্তিশালী হবে।
তো এরকম চিন্তা করেন যে সারা দেশে যদি এরকম মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা চালু হয়, তাহলে মুসলমানরা কতটা শক্তিশালী হয়ে যায়। ওই এলাকার সমস্ত মুসলিমরা একত্রিত, কত সুন্দর। অথচ আমরা কিন্তু এই এই মানে ফায়দাটা নিচ্ছি না, কিছুই নিচ্ছি না, যে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা হলে আমাদের যে উপকারটা হতো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই মসজিদ ভিত্তিক, যেহেতু বললাম যে মদিনায় তার দিন প্রচারের কাজটা কিছুটা অনুকূলে ছিল, সেজন্য উনি এই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থাটা সেখানে গড়ে তুলেছিলেন। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো যে ভ্রাতৃত্ব বন্ধন। তো হিজরতের পর মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মানে মদিনায় যাওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির ও আনসার সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। এই ভ্রাতৃত্বের বন্ধন আগন্তুক মুহাজির সাহাবীদের মদিনায় পুনর্বাসনের পথকে সহজ করেছিল এবং মুহাজির ও আনসারীদের মধ্যে মানসিক মেলবন্ধন তৈরিতে সাহায্য করেছিল। ফলে তারা পরস্পরে ভাই হয়ে দ্বীনি কাজে অংশ নিয়েছিল। আচ্ছা, আমি এখন আনসার এবং মুহাজির এটা সম্পর্কে বলি, যে আনসার কারা আর মুহাজির কারা। তো ইসলামের সূচনা লগ্নে মক্কার মুসলিমরা এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছিল এবং আপন গোত্রের অবিশ্বাসী কাফেরদের অবিচার এবং নিপীড়ন তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছিল। এবং মক্কার কাফিরদের অত্যাচারের মাত্রা অসহনীয় পর্যায়ে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মদিনায় হিজরত করার অনুমতি দেন এবং তখন মদিনার মুসলমানরা সহযোগিতা এবং সহানুভূতি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। তো মদিনায় হিজরতকারী মক্কাবাসী মুসলমানদের সহোদর ভাইদের মতো সাদরে গ্রহণ করে তাদেরকে আশ্রয় দেন। তারা নিজেদের প্রয়োজন দারিদ্র্য সত্ত্বেও মক্কার সহায় সম্বল হারা মুসলমান ভাইদের জন্য ধন সম্পদ আপন স্বার্থ ত্যাগ করেছিল। মদিনারই সাহায্যকারী মুসলিমদেরকে আনসারি বলা হয়। অপরদিকে মক্কার কাফেরদের অত্যাচার ও নিজের দিন ইমান রক্ষার জন্য মদিনায় হিজরতকারী সাহাবীদেরকে মুহাজির বলা হয়। অর্থাৎ মক্কায় এই কাফের মুশরিকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে এই মক্কা থেকে যে সমস্ত সাহাবীরা দেশ ত্যাগ করেছিল, দেশ ত্যাগ করে মদিনায় গিয়েছিল, তারাই হলো আসলে মুহাজির। আর যে সমস্ত মুহাজিররা ওখানে যাওয়ার পরে তারা সেখানে দিন প্রচারে কাজ করেছে এবং পরবর্তীতে যখন আরও সাহাবীরা এসেছে, আবার নতুন করে যে মুহাজিররা এসেছে, তাদেরকে তারা সাহায্য করত, তাদেরকে তারা থাকার জায়গা দিত, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করত, মানে তাদের পুরা দায়িত্ব তাদের ছিল। তাদের মধ্যে একটা অদ্ভুত ভ্রাতৃত্ব বন্ধন ছিল। এরাই হলো আনসারি। মানে আনসার মানে হলো সাহায্যকারী, আল্লাহর সাহায্যকারী। অর্থাৎ ইসলাম রক্ষার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে সর্বাত্মক সহযোগিতা করছিল। তা যারা দেশ ত্যাগ করে চলে আসছিল তাদেরকে যারা সাহায্য করছিল তারা হলো আনসার, আর যারা দেশ ত্যাগ করে আসছে তারা হচ্ছে মুহাজির। এই হলো আনসার এবং মুহাজির। তো ইসলামের ইতিহাসে এই আনসার এবং মুহাজির সাহাবীদের ভ্রাতৃত্ব বন্ধন এটা খুবই স্মরণীয়। এটা আসলে দেখা যায় না, এটা একটা বিরল দৃষ্টান্ত যে ইতিহাসে এমন বন্ধন কিন্তু আর দেখা যায় না, যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে এইভাবে সাহায্য করতে পারে। হ্যাঁ, এবং ইসলামের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে মদিনা আসা মুহাজির সাহাবীদের নিজেদের জন্য প্রত্যেক সম্পত্তিও তারা ভোগ করার অধিকার দিত সে আনসার সাহাবীর। মানে কতটা ত্যাগের মনোভাব ছিল আপনি কল্পনা করতে পারেন। মানে প্রত্যেক সম্পত্তিও তারা তাদেরকে ভাগ দিত শুধুমাত্র ইসলামের জন্য। তাহলে বিশ্বের ইতিহাসে এই ধরনের স্বার্থ ত্যাগের ঘটনা কিন্তু বিরল, এই ঘটনা কিন্তু আর দেখা যাবে না। তা আনসার সাহাবীদের এই পরার্থপরতার গুণটি পছন্দ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তারা আনসারীরা নিজেদের ওপর মুহাজিরদের প্রাধান্য দেয় যদিও নিজেদের প্রয়োজন এবং অভাব থাকে। এটা সূরা হাশরের 9 নম্বর আয়াত। তাহলে দেখেন যে তারা নিজেদের থেকে মুহাজিরদেরকে প্রাধান্য দেয়। তো মদিনায় এই স্বার্থত্যাগী ভাইরা ইসলামী আনসার এবং সাহায্যকারী নামে পরিচিত এবং আনসারদের অবদানের ফলে ইসলামের প্রচার প্রসার প্রতিষ্ঠা অনেকটা সহজতর হয় এবং ইসলামের প্রাথমিক বিপ্লব সাধনে আনসারদের অবদান চিরস্মরণীয়। তাদের সর্বাত্মক সহযোগিতায় মাত্র 10 বছরের মধ্যে সারা বিশ্বে ইসলামের বাণী ছড়িয়ে পড়ে। তাহলে চিন্তা করেন, তারা
এই যে সাহাবীরা, এক একটা সাহাবীরা কতটা ত্যাগী ছিল, তাদের ইমানের দৃঢ়তা মানে কতটা মজবুত থাকলে তারা এই ধরনের স্বার্থ ত্যাগ করতে পারে। তো এই গুণটা অর্জন করা কিন্তু সহজ ব্যাপার না। এর জন্য আসলে অনেক দৃঢ় ইমানের অধিকারী হওয়া দরকার এই ধরনের করার জন্য। তো এটা গেল মদিনায় তার দ্বিতীয় কর্মসূচি। এরপরে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন গোত্রের সঙ্গে চুক্তি। তো মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানীয় ইহুদি সম্প্রদায় সহ পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এসব চুক্তির ফলে মদিনায় সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় এবং একই সঙ্গে মুসলমানদের একটি রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। আচ্ছা, মানে এটা কিন্তু একটা হেকমত, মানে যে কোনো কাজে আপনাকে হেকমত অবলম্বন করতে হবে। যে হুট করে কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র গঠন করা সম্ভব না। আগে নিজেদের একটা কিন্তু জায়গা করে নিতে হবে এবং ইসলাম যে সুন্দর কট্টর নয়, এটা তখন কিন্তু তারা কাছ থেকে দেখতে পাবে। যে কাজেই প্রথমে যেটা দরকার, যে একটা ইসলামিক দল এবং যোগ্য নেতা নির্বাচন করা, এরপর অন্য অন্য দলের সাথে চুক্তির মাধ্যমে একটা রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা। হ্যাঁ, এভাবে করতে হবে। আচ্ছা, এতে তিনটা গেল। একটা হলো যে মসজিদ ভিত্তিক সমাজ গঠন, এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন, একটা হলো বিভিন্ন গোত্রের সঙ্গে চুক্তি। এরপর যেটা বলবো সেটা হলো যে মদিনার সনদ। আচ্ছা, তো মদিনার সনদ মূলত বিভিন্ন গোত্রের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পাদিত চুক্তিগুলোর একটা সম্মিলিত রূপ। এসব লিখিত চুক্তি মদিনা রাষ্ট্র পরিচালনায় নীতি নির্ধারণে ভূমিকা পালন করায় তাকে মদিনার সনদ বলা হয়। তো মদিনা সনদ একই মদিনা রাষ্ট্রের মুসলিম এবং অমুসলিম সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করেছিল। মদিনা সনদের কয়েকটা ধারা আমি বলছি। যে বনু আউফের ইহুদিরা মুসলিমদের সঙ্গে মিলেমিশে এক উম্মতের মতো বসবাস করবে, কিন্তু উভয় সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ ধর্ম পালন করবে। 2, মুসলিম ইহুদি উভয় সম্প্রদায়ের লোক নিজ নিজ আয় উপার্জনে দায়িত্বশীল থাকবে। 3, এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি, সদিচ্ছা ও পারস্পরিক উপকারের ভিত্তিতে কাজ করে যাবে। কোনো অন্যায়, অনাচার কিংবা পাপাচার ভিত্তিতে কাজ করবে না। কেউ কারো উপর জুলুম করলে মজলুমকে সাহায্য করা হবে। এই চুক্তিভুক্ত সবার জন্য মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো যাবে না। চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়া ফ্যাসাদে জড়িয়ে পড়ার উপক্রম হলে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লামের মীমাংসা করবেন। আমি কয়েকটা ধারা বললাম। যে এই মদিনার সনদ আসলে একটা ইসলামিক রাষ্ট্র পরিচালনার সংবিধান। আমাদের দেশে যেমন একটা সংবিধান আছে, একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে অনেকগুলো ধারা উল্লেখ আছে, সেই অনুযায়ী কিন্তু সব আইন সব কিছু প্রচলন হয় সেই সংবিধান থেকেই। তো রাষ্ট্র পরিচালনার এত চমৎকার সংবিধান পৃথিবীর ইতিহাসে কিন্তু আর দ্বিতীয়টা নাই। যে একটা রাষ্ট্রে যাতে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে, এই সনদে কিন্তু সেটাই বলা আছে। হ্যাঁ, মানুষ বলে যে ইসলামিক রাষ্ট্র হলে মনে হয় বিধর্মীরা কোণঠাসা হয়ে যাবে, বিধর্মীদের মনে হয় অধিকার ক্ষুণ্ণ হবে। কথাটা ভুল আসলে, বরঞ্চ বিধর্মীদের অধিকার আরও সুনিশ্চিত হবে। হ্যাঁ, মুসলিম যদি অমুসলিমের উপর জুলুম করে তাহলে কিন্তু আইন অমুসলিমের পক্ষেই চলে যাবে। হ্যাঁ, আমি মুসলমান হয়েছে বলে আমি যা খুশি তাই করব না। আমি যদি অপরাধ করি এবং একজন অমুসলিম যদি নিরপরাধ হয় তাহলে সেই মুসলিমকেই কিন্তু শাস্তি প্রদান করা হবে। তো যে মানুষ যেটা মনে করে যে ইসলামিক রাষ্ট্র হলে অমুসলিমরা নিরাপত্তাহীন হয়ে পড়বে, এই সনদে কিন্তু সেটা বলে না। আসলে আমাদের এই জ্ঞানের অভাব, জানার অভাব, সেটা আমরা জানি না বলে এরকমটা মনে করি। মানে এই জন্য যেটা বললাম, ওই যে দাওয়াতি কাজ, হ্যাঁ, মানুষকে বেশি বেশি করে দিনের দাওয়াত দেওয়া, এটা অনেক বেশি জরুরি। এবং কোরআন পড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা, এসব জানার মাধ্যমেই কিন্তু আমাদের পরিবর্তনটা আসবে, তাছাড়া কিন্তু পরিবর্তন আসবে না। আচ্ছা, এরপরে যে কর্মসূচি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে বহির্বিশ্বে চিঠি পাঠানো, অর্থাৎ দাওয়াতি কাজটা এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে। তো তখন তো আর ইন্টারনেট ফ্যাসিলিটিস ছিল না, চট করে মেসেঞ্জারে যে মেসেজ লিখে দিব সে উপায় নেই। চিঠির মাধ্যমে দাওয়াতি কাজ চলতো বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে।
তো হুদাইবিয়ার চুক্তির পর মহানবী সাল্লাহ সাল্লাম প্রায় 10 জন রাজা, বাদশাহ ও শাসকের কাছে ইসলামের আহ্বান জানিয়ে চিঠি লেখেন। তাদের মধ্যে ছিলেন রোম সম্রাট কায়সার, পারস্য সম্রাট কিসরা, হাবশার বাদশাহ নাজ্জাশী, ইস্কান্দারিয়ার মিশর শাসক মুকাওয়াকিস, ইয়ামামার শাসক সুমামা বিন উসাল, শামের শাসক হারিস বিন আবি শামার গাসসানি প্রমুখ। তাদের মাধ্যমে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এর ফলে সভ্য পৃথিবীর সর্বত্র আল্লাহ, তার রাসূল ও ইসলামের পরিচিতি ছড়িয়ে পড়ে এবং বিশ্বময় ইসলামের আলোচনা তখন শুরু হয়ে যায়। তো এই যে বার্তা পৌঁছানো বা দিনই কাজ করা কতটা জরুরি তো বুঝতেই পারছেন। তা আমরা যার যার অবস্থান থেকে কাজ কিন্তু করতে পারি। যে এখন তো ডিজিটাল যুগ, মুহূর্তে কিন্তু মেসেজ পাঠানো যায় এবং আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ কিন্তু বিদেশ থাকে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা, ধীরে ধীরে ইসলামের দাওয়াত পৌঁছানো এবং তাদেরকেও বলবেন তারাও যেন তাদের কমিউনিটিতে পৌঁছে দেয়। এভাবে কিন্তু অনেক মানুষ ইসলামের ছায়াতলে আসতে পারে। তা আমি যখন বিদেশ ভ্রমণের সুযোগ পাই তখন কিন্তু আমি এটা সবসময় মাথায় রাখি যে যেইভাবে হোক একটা কিছু মেসেজ তাদেরকে দিব। তা আমি আমার প্রথম গিয়েছি বিদেশ সেটা হলো নেপালে গিয়েছিলাম, আমার প্রথম বিদেশ ভ্রমণ। তখন সেখানে এক নেপালিকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের গড কতজন, হাউ মেনি গডস। তো সে তখন উত্তরে বলেছিল যে 2 crore, মানে 2 কোটি গড তাদের। তা আমি বললাম সে তখন বললো যে তোমাদের গড কয়জন। তা আমি উত্তরে বললাম আমাদের মাত্র একজন গড এবং আমরা এই একজনকেই বিশ্বাস করি। কারণ 2 জন থাকলে ঝগড়া বিবাদ হতো, যে যার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারতাম না, ঠিকমতো সূর্যোদয় হতো না, ঠিকমতো সূর্যাস্ত হতো না, সবসময় একটা অশান্তি বিরাজ করতো। সেজন্য আমরা এক আল্লাহতেই বিশ্বাস করি। তখন আমার কথাটা তার কাছে খুব যৌক্তিক মনে হয়ে গেছে এবং সে তখন একটু চিন্তা করা শুরু করলো। তো আমরা তো এইভাবে যখন যেখানে যে অবস্থায় পারি এরকম কালেমার দাওয়াতটা মানুষকে পৌঁছানোর চেষ্টা করব। হ্যাঁ, আমার গণ্ডির মধ্যে, আমার পদচারণার মধ্যে যতদূর সম্ভব আমি সেটাই চেষ্টা করব। এবং কোনো নেতা বা রাষ্ট্রীয় পদে যারা বসে আছেন সেখানে যদি কোনো কোনো দিনী ভাই থাকেন তাহলে কিন্তু তার জন্য আরও সহজ, কারণ সে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে তার উঠা বসা। হ্যাঁ, সাপোজ আমাদের রাষ্ট্রপ্রধান যদি ইসলামিক মনের হয়, সে যখন আমেরিকায় যাবে, আমেরিকার রাষ্ট্রপ্রধানকে সে যদি দিনের দাওয়াতটা দিয়ে আসে এবং সে যদি সত্যি বুঝতে পারে যে ইসলাম আসলেও সুন্দর, আসলেও ভালো, তখন কিন্তু সে আমাদের বন্ধু হয়ে যাবে। তখন কিন্তু সে আর ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে না, সে তখন চিন্তা করবে না যে মুসলমানদেরকে ধ্বংস করে দাও। হ্যাঁ, এখন যেমন আমেরিকা ইসরায়েলের পক্ষ নিচ্ছে, ইসরায়েলদের সমর্থন করছে, কারণ সে জানে না যে ইসলাম যে সুন্দর। তাকে যদি আমরা সেই বাণীটা ওই আমেরিকার রাষ্ট্রপ্রধানের কাছে তো আমি যেতে পাবো না, আমার যাওয়ার সাধ্য তো নাই, সেখানে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে কথা বলতে পারবে। তো সে যদি তার হিকমত অবলম্বন করে সেই মেসেজটা তাকে পৌঁছে দেয় তাহলে কিন্তু ইসলামটা কিন্তু খুব দ্রুত এক্সপান্ড করে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কাজটাই করেছেন। উনি কিন্তু রাষ্ট্রপ্রধানদের কাছে এরকম দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, যার কারণে ইসলাম এত দ্রুত স্প্রেড করেছে। তারা ইসলামী সৌন্দর্যটা দেখতে পেরেছে। এরপরে মদিনায় উনি আরেকটা যে কাজ করেছেন সেটা হচ্ছে যে সেনাবাহিনী গঠন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর একটা নিয়মিত এবং শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। তার বাহিনী প্রচলিত বেতনভুক্ত বাহিনীর মতো না হলেও তাদের ভেতরে পেশাদারির কোনো অভাব ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়মিত অনুশীলন এবং অভিযানের মাধ্যমে সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলেন। এবং মক্কা বিজয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর সদস্য সংখ্যা ছিল 10,000 এবং মক্কা বিজয়ের পর তার সংখ্যায় আরও বৃদ্ধি পায়। তা দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা। যে আজ আমেরিকা, ইসরায়েল, ভারত শক্তিশালী দেশ কেন? কারণ তাদের বিশাল অস্ত্র ভাণ্ডার আছে, বিশাল দক্ষ সেনাবাহিনীর বহর আছে এবং নিজের শক্তি অর্জন না করলে কিন্তু শত্রু মোকাবেলা করা সম্ভব না। এবং দুর্বলরা সবসময় সবার কিন্তু পায়ের তলায় পড়ে থাকে এবং সবলরা সবসময় কিন্তু মাথা উঁচু করে থাকে। তাই শক্তি সঞ্চয় করতে হবে, এটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই নির্দেশ। হ্যাঁ, যে আমাদের দক্ষ হতে হবে। এবং একটা হাদিস আমি পড়েছিলাম, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘোড়া এবং তলোয়ার সর্বদা প্রস্তুত রাখো,
এবং তখনকার দিনে কিন্তু ঘোড়াই এবং তলোয়ার ছিল অস্ত্র। হ্যাঁ, যে যুদ্ধ করার জন্য ঘোড়া লাগতো, তলোয়ার লাগলো। তার মানে কি, যে তোমরা তোমাদের এই সেনাবাহিনী, এই বাহিনীটাকে তোমরা অনেক শক্তিশালী রাখো। হ্যাঁ, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা একদম থাকে। এবং শুধু তাই না, তিনি আরেকটা হাদিস আমি পেয়েছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের শিশুদেরকে সাঁতার শেখাও, ঘোড়া চালানো শেখাও, হ্যাঁ, এবং বর্তমান যুগের মার্শাল আর্ট সেটা শেখাও। অর্থাৎ সন্তানকে শক্তিশালী করে গড়ে তোলো, হ্যাঁ, নরম তুলতুলে করে গড়ে তোলো না, সে যেন যে কোনো প্রতিকূল পরিবেশে ফেস করতে পারে। হ্যাঁ, অথচ আমরা আমাদের বাচ্চাদেরকে কি শেখাই? নাচ, গান, আবৃত্তি, অভিনয়, যেগুলোর কোনো ভ্যালু নাই আসলে। হ্যাঁ, ইহুদিরা কিন্তু তাদের বাচ্চাদের এগুলো শেখায় না। হ্যাঁ, এবং যারা ইসলামিক মনোভাবে তারা কি করতেছে? কোরআন মুখস্থ করতেছে। হ্যাঁ, হাফেজ যে শিক্ষা অবশ্যই ভালো, কিন্তু আমার তো অর্থটা বুঝতে হবে, ভাষাটা শিখতে হবে, তাহলে না আমি কোরআনের আসল নির্যাসটা পাবো। তো এই যে ইহুদিরা, এরা কিন্তু তাদের নাগরিকদের কিন্তু সবারই কমপক্ষে 2 বছর আর্মি ট্রেনিং বাধ্যতামূলক। কারণ ওরা তো সংখ্যায় কম, এই জন্য যতজন আছে তারা শক্তিশালী হয়ে থাকতে চায়। নারী পুরুষ সবাই ট্রেন্ড আপ একদম, মানে তারা যেন যে কোনো পরিবেশে করতে পারে। তো ইসলাম আমাদের একদিকে ইমানের দৃঢ়তা বৃদ্ধির মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধির কথা বলে, এবং অন্যদিকে শারীরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে নিজেকে শক্তিশালী হওয়ার কথাও কিন্তু বলে। যে এই দুইয়ের সমন্বয়ে কিন্তু একজন মানুষ অসাধারণ শক্তিশালী হয়ে উঠতে পারে, যা তাকে যোগ্য নাগরিকে পরিণত করবে, এবং সেটাই কিন্তু একটা ইসলামী রাষ্ট্র গঠনে কিন্তু সহায়ক হবে। অর্থাৎ আমাকে মানসিক এবং শারীরিক দুইটারই দৃঢ়তার দরকার আছে। দুই দৃঢ়তার যখন সমন্বয় ঘটবে, তখনই কিন্তু আমি একটা নতুন কিছু করতে পারবো, নতুন কিছু করা সম্ভব, ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব। তো যাই হোক, আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মসূচিগুলো আলোচনা করলাম, আমি জাস্ট পয়েন্টগুলো আরেকবার বলছি। যে মক্কায় উনি যেটা করেছিলেন, যেহেতু মক্কার পরিবেশ তার অনুকূলে ছিল না, সেজন্য সেখানে উনি যেটা করেছেন, দাওয়াতি কাজ করেছেন, বেশি বেশি মানুষের চিন্তা ভাবনা গঠনের পরিবর্তন করেছেন। এটা সমাজ সংঘবদ্ধ দল করেছেন, একই চিন্তাধারা মানুষদের নিজেদের অস্তিত্বের জানান দিয়েছেন। আর মদিনায় উনি যেটা করেছেন, যেহেতু তার পরিবেশটা তার অনুকূলে ছিল, সেখানে মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন। তারপরে আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা অসম্ভব সুন্দর রিলেশন ছিল, সহযোগিতার মনোভাব ছিল। তবে বিভিন্ন রকম গোত্রের সাথে চুক্তির মাধ্যমে আস্তে আস্তে নিজেদের রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তারপরে মদিনার সনদ প্রতিষ্ঠা হলো। তারপরে বহির্বিশ্বে ইসলামের দাওয়াত ছড়ানো শুরু হলো, এবং যে সেনাবাহিনী, দক্ষ সেনাবাহিনী গঠন। তো এইভাবেই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্র গঠনটা করেছেন এত অল্প সময়ের মধ্যে। মাত্র তার নবুয়তের এই 23 বছরের মধ্যেই কিন্তু তিনি একটা ইসলামিক রাষ্ট্র উপহার দিয়েছেন। তা আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার এই জীবনধারা এটা যদি অনুসরণ করি, আমরা মানে 100% সফল না হলেও কিছুটা তো সফল ইনশাল্লাহ আমরা হতে পারবো। আমাদের তো সেই বিশ্বাস রাখতে হবে। তো যাই হোক, আমরা আজকে যতটুকু জানলাম সেইভাবে যেন আমরা আমাদের কাজ আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এবং আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, রমনা পাকটা আবদার করেছে যে আপনাদের মতো আমন্ত্রণ করে সিরাতের আলোচনা শুনলাম আমরা। তো আমরা একটু দরুদ শরীফ পড়ি।